চ্যানেল, ইটস আ ব্র্যান্ড নিউ ডে ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলায় উঠে গিয়ে যা যা কাজকর্ম ছিল করেছি। ও এদিকে পড়াতে বসে গেছে, আমিও বসে গেছিলাম পড়াতে। আমার ইউকে স্টুডেন্টটাকে পড়ানো ছিল, জাস্ট একটু আগে পড়িয়ে উঠলাম। উঠে এবার বিছানাপত্র তোলা হয়ে গেছিলো, আগে গোপালকে সেভাবে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে এবার আস্তে আস্তে ব্রেকফাস্টের দিকে যাব। অফিসের কাজের টাইম হয়ে যাচ্ছে, অফিসের কাজ নিয়ে বসবো। প্রচুর ব্যস্ততা আছে আজকে অনেক। তারপরে জানি না তোমরা জানো কি না, আধার কার্ডের সঙ্গে একটা ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত জিনিসের ডকুমেন্ট আপলোডের একটা গল্প চলছে আধার কার্ডের সাইটে, যেটা 14ই জুন লাস্ট ডেট। সেগুলো আমার আর ওটা করা হয়ে গেছে, এখনও বাবা মা শাশুড়ি মা এদের সব করার বাকি আছে, সেগুলো করব। সেগুলো নিয়ে একটা ব্যস্ততা আছে। তো অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো করতে হবে, অফিসের কাজ সামলাতে হবে। এইসব নিয়ে আজকে সারাদিন চলবে। যা হবে না হবে সব তোমার সাথে শেয়ার করছি। বাইরে জাস্ট গনগনে রোদ্দুর, প্রচুর রোদ্দুর উঠেছে আজকে, প্রচুর গরম। কালকেও ছিল, আজকেও হেভি গরম। দেখা যাক, যাই হবে নাই হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই সাপোর্ট করো এগিয়ে যেতে। আর অবশ্যই আমাদের স্টক মার্কেট ভিডিওটা দেখতে ভুলো না। আবার এই কদিনের মধ্যেই আবার বাকি শ্যুট হবে, হয়ে আবার নেক্সট এপিসোডও তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ওটা দেখো, মন দিয়ে দেখো, যাতে ব্যাপারগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো। পরের এপিসোডগুলো দিলে যাতে তোমাদের বুঝতে আরও ক্লিয়ারলি সুবিধা হয়। তো চলো আজকের মতন দিনটাই স্টার্ট করি। আর কী হয়, ওরা আরও স্টুডেন্ট পড়তে এসেছিলো, তারা সব বাড়ি চলে গেছে পড়ে ঠরে। ওইদিকেও 2-3জন বসেছিল, তাদের হয়ে গেছে। এখন এরা 2জন পরে এসছে, ওরা স্কুল আছে বলে সকাল সকাল এসেছিলো, তাই চলে গেছে। বাকি এরা 2জন এখন পড়ছে। আর কেউ মনে হয় না আজকে আসবে। এই 2জনকে পড়ানো হয়ে গেলে কমপ্লিট। ও জাস্ট একটু রান্নাঘরের দিকে গেছে আমাদের ব্রেকফাস্টটা রেডি করতে। আজকে বার্থডে গালের একদিন বয়স এগিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল পড়ানো ছিল 7:30 থেকে, ওরা 8টা থেকে 2জনে মিলে পড়াতে বসে গেছিলাম। আমার যারা হাই স্কুলের স্টুডেন্ট আছে ওদের আজকে স্কুল হয়ে যাচ্ছে, তাই ওরা সকাল 7:30 এসেছে, ওরা পড়ে বেরিয়ে গেছে। আর 2জন যাদের স্কুল এখনো খোলেনি, একজন বয়েজের আছে, ওই স্কুল যাবে না আছে, তাই যাই হোক ও আছে। আর বিজি পড়তে আসেনি, ও মামা বাড়িতে আছে এখনো। শ্রেয়ান এসছে, ওরা এখনো পড়া হয়নি, ওরা পড়ছে। আমি এদিকটা ওই পায়েসটাকে একটু গরম করছি, সবাই সকালবেলায় খাবে নাকি নেড়ে দিয়ে, তাই গরম টরম করে দিচ্ছি। সকালে ব্রেকফাস্টটা এদিকে মিঠু, আমি এখন কিছু খাইনি, এখন বিস্কিটে আছি। দেখি কি খাই, এখনো কিছু ভালো লাগছে না, তো দেখা যাক কি করি না। আমি তো কাজে ব্যস্ত ছিলাম। আজকের দুপুরের মেনু হয়েছে যে আলু ঝিঙে পোস্ত, আর তাছাড়া এদিকে হয়েছে ডাল, আর আরেকটা কিছু মনে হচ্ছে এই দিকটাতে ডান দিকটা দেখলাম রয়েছে, হ্যাঁ ওই উচ্ছে দিয়ে আলু মাখা। সরি বন্ধুরা, আজকে খুব একটা তোমাদের সঙ্গে থাকতে পারছি না, প্রচুর কাজের ব্যস্ততা। এখন এই স্নান করতে যাওয়ার আগে এই কটা জামা কাপড় ও একটু কেচে দিল, এইগুলো শুকোতে দিতে নিয়ে আসলাম। শুকোতে দিয়ে স্নান করতে যাবো, স্নান করে খাওয়া দাওয়া করে আবার কাজে বসবো। প্রচুর ব্যস্ততা। আজকে একটা ল্যাপটপও খুলতে হবে, সেই ল্যাপটপটা একটু গন্ডগোল করছে বলে। ওহ, কত কাজ হয়ে গেছে। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ও আমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। আজকে অফিসের কাজের ইমেন্স চাপ। আমি একটা ওর খাওয়া হয়নি, তো একটা কল রাখছি, তো আরেকটা কল আসছে, এরকম অবস্থা। তোমার সময় টাইম দিতে পারছি না, পরে কথা বলবো। আপাতত খেয়ে নিই, ওর ফল টল কী খাবে খেয়ে নিই, আমি খাবারটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়ার পরে এই ব্রেক টাইমে আরেকটা কাজও এখন সেরে নেবো। সেটা হচ্ছে স্নান করে উঠে খেতে বসার সময় লেবু টেবু আর ভিনিগার দিয়ে এখানে এই যে ঘুরতে দিয়ে গেছিলাম, ঝাপসা হয়ে গেল স্ক্রিনটা, বুঝতেই পারছো, দাঁড়াও। তো মাইক্রোওয়েভটাতে লেবু ভিনিগার দিয়ে ঘুরতে দিয়ে গেছিলাম, সব ঘেমে ঘুমে গেছে। এবার এটাকে মুছে মাইক্রোওয়েভটাকে পরিষ্কার করে ফেলি। একটা করে কাজ তো সারতেই হবে, চারিদিকে পেন্ডিং কাজ চারিদিকে। জিমেতে এলাম, হ্যাঁ এখন ঢুকছি ভেতরে, ও অলরেডি ঢুকে গেছে। তো সেটা হচ্ছে আজ সারাদিন কাজের চাপে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এবার জিমটা করি, করে বাড়ি গিয়ে তারপর কথা হবে। আজকে একটুখানি ব্লগটা শর্ট এন্ড হয়ে গেল, কিছু করার নেই, বুঝতেই পারছো, এত কাজের চাপে সোমবার দিন, মানে কিছু বলার নেই। যার জন্য কথা বলার সময় পাইনি। আপাতত যাই, ভালো করে জিমটা করি। কতক্ষণ জিমে থাকি দেখি, টাইম লাগবে মনে হচ্ছে অনেকক্ষণ জিম হবে। 6টার দিকে ঢুকলাম অলমোস্ট, কাজ ফাজ গুটিয়ে নিয়ে। তা করে নিই জিমটা, তারপর সব শেয়ার করছি। ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া রেডি করতে গেল, খাওয়া দাওয়া করবো। আজকের দিনটা কাজ করেই চলে গেল। তোমাদের সঙ্গে বিশেষ কথা বলবার টাইম পেলাম না, প্রচুর চাপ ছিল সোমবারে। কালকে আবার কীরকম
থাকে না থাকে দেখি। তারপর তো খাওয়া দাওয়াটা রেডি করুক, তারপর খাওয়া দাওয়াটা সেরে। খাওয়া দাওয়া জাস্ট নাও কমপ্লিট হলো। এবার ও একটুখানি সিরিয়াল দেখছে, আমিও দেখি ওর সাথে দেখবো, আমারও দেখা হয়নি। দেখে টেকে নিয়ে তারপরে শোয়ার দিকে যাব। আজকে আর বিশেষ কিছু নেই বলার মতন তোমাদেরকে। শুধু বার্থডে 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 চলছে। আজকে জিমি আর একটা দিদিরও বার্থডে ছিল, এইটা তো সেই হচ্ছে ব্যাপার। সেই দিদিরও বার্থডে ছিল। তারপরে জিমের একটা ভাই বলছে যে এই জুন মাসে যারা জন্মগ্রহণ করে তারা হলো মানে বিশাল মন তাদের, এই আর কি। আমারও জন্মদিন সামনে, আমি বললাম কবে, তো বললো 16 তারিখ, আমার ভাইয়ের 19 তারিখ। তো যাই হোক, এইসব আলোচনায় আমাদের হচ্ছিল, মানে জুন মাসে এত বার্থডে রয়েছে আমাদের জিম আর যোগা গ্রুপের, তো আর বলার নেই। তো কিছুটা যাই হোক বেশ সেলিব্রেট হলে ভালোই হয়, দেখা যাক কি হয় না হয়। সবাই সবাইকে খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু কবে যে কি হবে দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই কিছু না কিছু শিডিউলে বিজি হয়ে যাচ্ছে। আজকে এ আসছে তো কালকে ও আসছে না, কালকে ওর হচ্ছে তো কালকে তার হচ্ছে না, তো এরকমই চলছে। তো প্ল্যান হোক না হোক দেখা যাবে। তো আমি আজকে দিদির জন্য একটু পায়েস নিয়ে গেছিলাম, আর যে দিদিটার ছিল বার্থডে সেই দিদিটাও দিদির জন্য কিছু নিয়ে গেছিলো। তো যাই হোক এইভাবে তো দিয়েছি, কিন্তু আমাদের যে গ্রুপটা রয়েছে তাদের তো কিছু হচ্ছে না, তারাও প্ল্যান করছে না। আগে যাদের বার্থডে গুলো চলে গেছে তারা আগে প্ল্যান করুক, তারপরে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল আসবে। মানে তোমার নয়, তুমি তো যাই হোক। তো যাই হোক আমাদের সিরিয়ালটা আসবে, আর দেখা যাক কবে কি হয় না হয়। সবাই এক জায়গায় হই, সব আলোচনা না হলে তো হয় না। সবাই একসাথে বসে তবেই কি না আলোচনা করা যায়, এই হচ্ছে ব্যাপার। আমার তো জানোই শিডিউল কি, এই পড়ানো, এই স্কুল খুলে গেলেই হয়ে গেল, আবার বিকেলে পড়ানো। তো দেখা যাক কি হয় না হয়। তো আজকের মতো এইটুকুই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলের সাথে ভালো থাকো। কালকে আমার মা আবার আসবে, কেননা বাড়িতে তো জানোই খুবই বাড়ির পরিস্থিতি ভীষণ গরম, পারবো না। মাকে বললাম এখানেই চলে আসতে, তা মা কালকে এখানে চলে আসবে। তারপরে কি প্রোগ্রাম ফিট হয় দেখি। মা তো এখন তেমন কিছু পারে না, তোমরা জানোই সেসব। তাই মা আর জামাইয়ের ব্যাপার, জামাই আর মা মিলে কি করবে এই হচ্ছে ব্যাপার। পরশু দিন তো ষষ্ঠী, তো যা হবে সবই তোমরা জানতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে গুড নাইট বলছি। সবাই ভালো থাকো, শুভরাত্রি। আর নতুন ভিউয়ার্সরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করো। তো গুড নাইট।